আপনি কি জানেন চাঁদের এক প্রান্তে এমন জায়গা আছে যেখানে কোটি কোটি বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি, যেখানে তাপমাত্রা -200 ডিগ্রির নিচে, আর সেই অন্ধকারের গহ্বরে ঘুমিয়ে আছে জীবনের প্রাচীন রহস্য। হ্যাঁ বন্ধুরা, মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফ ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি মুশারফ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। এবং সেই জায়গায় পৌঁছে গেছে ভারত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, ভারত পৃথিবীর এমন এক দেশ যেখানে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে ভারত প্রথম পদার্পণ করেছে। যেখানে আমেরিকা, রাশিয়া, চীন কেউ সফল হতে পারেনি, সেখানে ভারতের পতাকা উঠছে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে। দক্ষিণ মেরু চাঁদের অন্ধকার রাজ্য। চাঁদের দক্ষিণ মেরু এমন এক রহস্যময় স্থান যেখানে কিছু গর্তে সূর্যের আলো কোনো দিন পড়ে না। এই অঞ্চল এতটাই ঠান্ডা যে বরফের নিচে হয়তো কোটি বছর ধরে জমে আছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, জীবনের মূল উপাদান। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা বলেছেন এই অঞ্চলে থাকতে পারে এমন কিছু দামি ধাতু ও খনিজ যা পৃথিবীতে বিরল বা একেবারেই অনুপস্থিত। ভাবতেই পারছেন বন্ধুরা, আজ যদি সেই চাঁদের মাটির নিচে আমরা সোনা, হিরে বা প্লাটিনামের মতো কোনো ধাতুর সন্ধান পাই, তাহলে একদিন ভারত শুধু পৃথিবীতেই নয়, মহাকাশেও নেতৃত্ব দেবে সমগ্র মানব জাতিকে। 22শে জুলাই 2023 ভারত পাঠালো তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী অভিযান চন্দ্রযান-3। সেই মুহূর্তে অনেকেই সন্দেহ করেছিল ভারত কি পারবে এমন কঠিন মিশনে সফল হতে। 23শে আগস্ট 2023 ইতিহাসের পাতায় লেখা হয় এক নতুন অধ্যায়। ভারতের বিক্রম ল্যান্ডার নিখুঁতভাবে অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে, এবং ভারত হয়ে যায় বিশ্বের প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে পৌঁছেছে। বিক্রম ল্যান্ডার নামে ভারতের মহাকাশজনক ডক্টর বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে, আর রভার প্রজ্ঞান মানে হলো জ্ঞান। প্রজ্ঞান রভার চাঁদের মাটিতে ঘুরে ঘুরে বিশ্লেষণ করে জানায় চাঁদের মাটিতে আছে সালফার, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন এবং আরও অনেক উপাদান। এই তথ্যগুলো প্রমাণ করে চাঁদ কেবল পাথর নয়, ভবিষ্যতের জ্বালানি, জল ও শক্তির উৎস। 1969 সালে ভারতের মহাকাশ অভিযান শুরু করেছিল একটি ছোট্ট গরুর গাড়িতে রকেটের অংশ বহন করে। আজ সেই ভারতই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এটা শুধু বিজ্ঞান নয়, এটা বিশ্বাস, পরিশ্রম আর আত্মনির্ভরতার প্রতীক। ইসরো দেখিয়ে দিয়েছে অল্প খরচেও বড় স্বপ্ন পূরণ করা যায়। যেখানে অন্যান্য দেশ হাজার কোটি খরচ করেছে, ভারতের চন্দ্রযান-3 সফল হয়েছে মাত্র কয়েকশো কোটিতে, মানে একটা হলিউড সিনেমার থেকেও কম খরচ। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো মানে শুধু এক দেশের সাফল্য নয়, এটা মানব সভ্যতার এক নতুন অধ্যায়ের সূচনা। কারণ যদি এই বরফ থেকে জল তৈরি করা যায়, তাহলে মানুষ চাঁদে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। সেই জলই হবে অক্সিজেন, রকেট ফুয়েল এবং ভবিষ্যতের জীবনধারা। আর এই স্বপ্নের দরজা খুলেছে ভারত। ভারত সবসময় মহাবিশ্বকে শুধু বিজ্ঞানের চোখে নয়, আধ্যাত্মিক জ্ঞানের আলোতেও দেখছে। বেদে আছে যত্র বিশ্বম ভবতি এক নিদম, অর্থাৎ মহাবিশ্ব এক পরিবার। চাঁদের এই অভিযান সেই দর্শনের বাস্তব রূপ, যেখানে জ্ঞান, প্রযুক্তি ও বিশ্বাস এক সূত্রে বাঁধা। ভারত প্রমাণ করছে বিজ্ঞান ধর্মবিরোধী নয় এবং সত্যের পথে যাবার একমাত্র পথ। চন্দ্রযান-3 শুধু ভারতের নয়, সমগ্র মানব জাতির জন্য এক প্রেরণা। এই সাফল্য প্রমাণ করেছে যেখানে অন্যরা বলে অসম্ভব, সেখানে ভারত বলে পসিবল। আজ ভারত বিশ্বের সামনে এক নতুন উদাহরণ। যে দেশকে একসময় তৃতীয় বিশ্ব বলা হতো, আজ সেই দেশ চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পতাকা তুলছে। চাঁদের দক্ষিণ মেরু আর কেবল একটি স্থান নয়, এটা মানবতার আশা, বিজ্ঞানের বিজয় আর ভারতের গর্বের প্রতীক। চাঁদের অন্ধকারে যে আলো জ্বলেছে ভারত, সেই আলো একদিন মানবতার নতুন ভোর আনবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।